আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড লিস্টে থাকা হাজার হাজার মানুষ কি আসলেই আপনার আপন? পর্দার ওপারের মানুষটা আপনার ভালো চায় নাকি আপনার ব্যর্থতা দেখে মনে মনে হাসে, সেটা কি আপনি জানেন? মানুষের মুখ আর মানুষের মুখোশ, এই দুটির মধ্যে পার্থক্য বোঝা এখনকার যুগে সবচেয়ে কঠিন কাজ। আজ আমি আপনাকে দেখাবো বর্তমান সময়ের সেই নিষ্ঠুর বাস্তবগুলো, যা আপনার চারপাশের প্রিয় মানুষগুলোর আসল চেহারা আপনার সামনে টেনে আনবে। প্রথমেই কথা বলা যাক ডিজিটাল শো অফ নিয়ে। এখনকার সময়ে মানুষ নিজের সুখে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি অন্যকে নিজের সুখ দেখিয়ে কষ্ট দিয়ে। আপনার যে বন্ধুটি আপনার সাথে নিয়মিত সেলফি আপলোড করে, সেই হয়তো আপনার আড়ালে আপনার নামে অন্যদের কাছে সমালোচনা করে। সাইকোলজি বলে, যারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক বা জীবনকে অতিরিক্ত নিখুঁত দেখানোর চেষ্টা করে, বাস্তব জীবনে তারাই সবচেয়ে বেশি অসুখী। মানুষের স্ট্যাটাস দেখে তাকে বিচার করবেন না, বরং বিপদের সময় তার ফোন কল রিসিভ করার ধরন দেখে তাকে চিনুন। এরপর আসে বর্তমান যুগের সবচেয়ে বড় অস্ত্র, স্ক্রিনশট। আপনি যাকে মন খুলে বিশ্বাস করে নিজের দুর্বলতার কথা টেক্সট করছেন, মনে রাখবেন, সেই স্ক্রিনশটটিই একদিন আপনাকে সমাজচ্যুত করতে ব্যবহার হতে পারে। বিশ্বাস এখন একটি সস্তা শব্দ হয়ে দাঁড়িয়েছে। মানুষ আপনার কথা ততক্ষণই গোপন রাখে যতক্ষণ তার কোনো স্বার্থ বিঘ্নিত হয় না। তাই এই ডিজিটাল যুগে নিজের ব্যক্তিগত কথা টাইপ করার আগে 10 বার ভাবুন, কারণ আপনার আঙুলের এক ক্লিকেই আপনার সম্মান ধুলোয় মিশে যেতে পারে। স্মার্টফোন হয়তো আমাদের জীবন সহজ করেছে, কিন্তু মানুষের হৃদয়কে করেছে আরও জটিল। একা থাকা অনেক ভালো, অন্তত ফেক বা ভণ্ড মানুষের অভিনয়ে আপনার মানসিক শান্তি নষ্ট হবে না। দুনিয়াটা দাবার বোর্ডের মতো, এখানে সবাই জিততে চায়। আপনি যদি সচেতন না হন, তবে আপনি কেবল অন্যের চালের শিকার হবেন। যদি আপনিও এই ডিজিটাল যুগের নোংরা রাজনীতির শিকার হয়ে থাকেন, তবে কমেন্টে লিখে জানান, আমি সতর্ক। নিজের সুরক্ষা নিজের হাতেই রাখুন, নিজের সম্মান সবার আগে রাখুন। ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।